আমরা এই শীতের সময় পিকনিক করতে খুবই ভালোবাসি। শীতের আমেজটাই এমন যা পিকনিক করার জন্য উপযুক্ত সময়। কেউ ফ্যামিলি নিয়ে, কেউ বা বন্ধু নিয়ে পিকনিক করতে ভালোবাসি। কিন্তু এরকমই আনন্দের মুহূর্তের মধ্যে যদি ভয়ের কারণ লুকিয়ে থাকে, তাহলে সেই সময় কি অনুভূতি হয়? চলুন আজকে এইরকমই একটা সত্য ঘটনা আপনাদের বলবো। ঘটনাটা আমি আমার দাদুর থেকে শুনেছিলাম। বহু বছর আগের ঘটনা। তখন এই পিকনিককেই বনভোজন বলা হতো। তখনকার দিনে বনভোজন খুব একটা বেশি হতো না, যদিও বা হতো সেটা পরিবারের মধ্যেই হতো, সবাইকে নিয়ে। বহু বছর আগের কথা, ডিসেম্বর মাস। দাদু পুরো পরিবারকে নিয়ে পিকনিক করার কথা ভেবেছিলেন এবং পিকনিক করতে তারা একটা অজপাড়া গায়ে বলা যায় এমন একটা জায়গায় গিয়েছিলেন, গ্রাম্য পরিবেশের আমেজ নিতে। জায়গাটা অনেকটা বাংলাদেশের বর্ডারের কাছে। সারাদিন পিকনিক ভালোভাবে করেন তারা। দাদুরা ভ্যান ভাড়া করে গিয়েছিলেন সেখানে। আসার সময় বেশ রাত হয়ে যায়। তাড়াহুড়ো করে সবকিছু ঠিকঠাক করে তারা বেরিয়ে পড়েন। কিন্তু বিপদ ঘটল মধ্য রাস্তায়। তখনকার দিনে রাস্তায় লাইট ওইভাবে ছিল না। শীতকালের বিকেল মানে রাত নেমে আসা। রাস্তাঘাট সেভাবে বোঝাও যাচ্ছিল না। আর শীতের সময় মানুষজন বাইরে থাকে না বললেই চলে। ভ্যান চালক রাস্তা ভুল করে ফেলেন আর চলে আসে একটা অন্য রাস্তায়। রাস্তাটা অনেকটা চওড়া, দুপাশে বড় বড় মোটা মোটা গাছ। রাস্তার শেষ দেখা যায় না বহু দূর পর্যন্ত। ভ্যান চালক আর পরিবারের সবাই এগিয়ে যায় রাস্তা ধরে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রাস্তা শেষ হচ্ছে না, একইভাবে চলেছে। তারা পেছন দিকে আসে। প্রায় 30 মিনিট ধরে আসার পর যেই রাস্তা দিয়ে তারা নতুন রাস্তায় ঢুকেছিল, সেই রাস্তাটাও তারা খুঁজে পাচ্ছে না। চারিদিকে একই রাস্তা, একই দৃশ্য। সামনে পেছনে যেখানেই যাক, রাস্তা তারা খুঁজে পাচ্ছেন না। রাত বাড়ছে, শীতও জাঁকিয়ে পড়ছে। খোলা ভ্যানে এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখে তারা পড়ে। যথেষ্ট ভয় পেয়ে যায় তারা। এরই মধ্যে একটা লোককে সাইকেল নিয়ে তাদের দিকে আসতে দেখা যায়। লোকটি সম্পূর্ণ চাদর মুড়ি দেওয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র পা দুটো প্যাডেল করছে, এটাই দেখা যাচ্ছে। লোকটিকে জিজ্ঞাসা করা হলে লোকটি কর্কশ গলায় বলে তার পেছন পেছন আসতে। ভ্যান চালক সেভাবেই এগোতে থাকে, কিন্তু একইভাবে রাস্তা শেষ হয় না। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়। সাইকেলও চলছে, তার পেছনে ভ্যানও চলছে। সাইকেলওয়ালাকে জিজ্ঞাসা করলে সাইকেলওয়ালা কোনো উত্তর দেয় না। সাইকেল চালকের সাইকেলের স্পিড যেন মোটর বাইকের মতন গতি নিয়েছে। একটা সময় এসে তারা এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। সাইকেল চালক নিজের গতিতে এগিয়ে যায়। তাকে ডেকেও কোনো সাড়া পাওয়া যায়নি। সারা রাত এভাবেই কাটে। পরের দিন ভোরবেলা কয়েকটা লোককে জমির দিকে যেতে দেখা যায় এবং তাদের মুখ থেকে শোনা যায় এই রাস্তায় রাতের অন্ধকারে কানাভুলোর প্রচণ্ড উৎপাত এবং সেই কারণেই তাদের সাথে এই ঘটনাটি ঘটেছে। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ধন্যবাদ।